সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে একটি খুবই প্রয়োজনীয় ট্রিক শেয়ার করব। আজকের ট্রিকটি হচ্ছে, যখন আমরা কোনো নতুন ফোন ক্রয় করি তখন পুরাতন ফোনে আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য থাকে যেগুলো নতুন ফোনে ট্রান্সফার করতে হয়। তো সেটা অনেক ঝামেলার। যেমন আমরা চাই যে আমাদের পুরাতন ফোনের কন্ট্যাক্টগুলো, ভিডিও, ফটোস এবং অ্যাপস থাকে, হ্যাঁ, সেগুলো আমরা চাই যে নতুন ফোনে ট্রান্সফার করতে। তো এটা আসলে খুবই টাফ একটি কাজ যদি আমরা সেটা ম্যানুয়ালি করে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এক ক্লিকে আপনাদের পুরাতন ফোন থেকে পুরাতন ফোনের কন্ট্যাক্ট, অ্যাপস, ছবি, ভিডিও এই সব কিছু নতুন ফোনে ট্রান্সফার করে নেবেন। ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার পুরাতন ফোন, এই ছোটোটা, আর বড়টা হচ্ছে নতুন ফোন। আমি এখন এই পুরাতন ফোনের সব কিছু এই নতুন ফোনে ট্রান্সফার করব। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমেই দুটি ফোনেই আমাকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এই যে দেখুন, ক্লোন ইট। তো আমি এটাতেও ইনস্টল করে নিয়েছি, যেটাতে ট্রান্সফার করব সেটাতেও ইনস্টল করে নিয়েছি। এখন দুটোতেই আমি অ্যাপটা চালু করে দেখিয়ে দিচ্ছি। প্রথমটাতে ওল্ড ফোনে আমি এটা চালু করে নিয়েছি। এখন এটা হচ্ছে সেন্ডার, মানে এখান থেকে আমি এটাতে সব কিছু ট্রান্সফার করব। তাই এই সেন্ডারে ক্লিক করব। ঠিক আছে, তো এই যে যতগুলো পারমিশন চাবে সবগুলো পারমিশন দিয়ে দেব। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে রিসিভার, তো আমি এটাতে ওপেন করছি। এটা হচ্ছে রিসিভার, আমি রিসিভারে ক্লিক করব। তো রিসিভার হচ্ছে ফোন স্ক্যান করছে। তো আমার ফোন হচ্ছে এটা, এই ফোন থেকে আমি সব ডেটা আনবো। তো আমি এই যে এখানে ক্লিক করছি। তো এই ফোন থেকে এই ওল্ড ফোনে একটা রিকোয়েস্ট গিয়েছে, সেটা আমি অ্যাকসেপ্ট করে দেব, ওকে করে দেব। তো এখন দেখুন, এখানে ওল্ড ফোনের সব কিছু এসেছে। আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি কি জিনিস এই ফোনে আনতে চাই। তো আমি কন্ট্যাক্ট নাম্বার আনবো, অ্যাপস আনবো। সিস্টেম সেটিংস দরকার নেই। সিস্টেম সেটিংস আনলে দেখা যাচ্ছে ওল্ড ফোনের সব কিছু চলে আসবে, এমনকি ওয়ালপেপারটাও নতুন ফোনে চলে আসবে। তো সিস্টেম সেটিংসগুলোর দরকার নেই। আমি ফটোস নিব, মিউজিক নিতে পারেন চাইলে, আমি মিউজিক নিব না, ভিডিও নিব। তো এখন আমি স্টার্ট করছি। স্টার্ট করলে তো ভিউয়ার্স, স্টার্ট করলে পুরো প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তো আমি স্টার্ট করছি, স্টার্ট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে দেখা যাচ্ছে কন্ট্যাক্টগুলো আগে আসছে, ইম্পোর্টিং, তারপরে সেটা কমপ্লিট হলে অ্যাপস, ফটোস, ভিডিওস এই সবগুলোই আসবে। আর দেখুন এই যে ওল্ড ফোনেও দেখাচ্ছে যে কত পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে। দেখুন এখানে 1% দেখাচ্ছে, 1% ইম্পোর্টেড। তো এই পাশে দেখুন নতুন ফোনে কন্ট্যাক্টগুলো চলে এসেছে, 438টা কন্ট্যাক্ট ছিল, এখন অ্যাপগুলো আসছে। এভাবে সবগুলোই আসবে। তো এভাবে সবগুলোতেই টিক চিহ্ন আসবে। অ্যাপ আছে 9টা। তো এই অ্যাপগুলো অটোমেটিক এখানে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো ওল্ড ফোনে অনেকগুলো অ্যাপ আছে যেগুলো এই ফোনেও আছে, নতুন ফোনেও। তো যেগুলো নতুন ফোনে অলরেডি আছে সেগুলো আসবে না, যেগুলো নেই শুধু সেই অ্যাপগুলো এখানে ইম্পোর্ট হবে। তাছাড়া কিছু অ্যাপ থাকতে পারে ওল্ড ফোনে যেগুলো আপডেটেড না, বাট নতুন ফোনটা আপডেটেড, সেগুলো নতুন ফোনে যদি সাপোর্ট না করে তাহলে এরকম আসতে পারে যে টু নট ইনস্টলড। তো ভিউয়ার্স, দেখুন ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে এখানে। তো যেগুলো আসেনি সেগুলো আপনি এই যে এই সাইনে ক্লিক করলে দেখতে পারবেন যে কোন অ্যাপগুলো এখানে আসেনি। আপনি সেগুলো চাইলে যে আপডেট করে নিতে পারবেন, অথবা যেগুলো ইনস্টল করা প্রয়োজন এই ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এই যে এই ফিনিশে ক্লিক করবেন, সব কিছু ওকে হয়ে গেলে এইভাবে টিক মার্ক আসার পরে যে ফিনিশ
এখানে ক্লিক করবেন আর এটাতেও ফিনিশ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।